নমস্কার, আপনারা দেখছেন SB ত্রিপুরা ব্লগ। আমি শ্যামল বিশ্বাস। সর্বপ্রথম পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, পাশাপাশি ভিডিওটা পুরো দেখে শুনে তারপর আপনাদের মন্তব্য অনুযায়ী কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, দেখেন আমাদের ত্রিপুরা কিভাবে নেশামুক্ত হয়ে গেছে, আমাদের প্রশাসন কিভাবে ত্রিপুরাটাকে নেশামুক্ত করে দিচ্ছে, কিভাবে আমাদের সরকার আমাদের ত্রিপুরাটাকে নেশামুক্ত করে দিচ্ছে। আপনারা এই মুহূর্তে যে গাড়িটি দেখছেন সেটি রয়েছে একটি 6 চাক্কা লরি। সেটি গুয়াহাটি বা ওই পাশ থেকে, আসাম ওই পাশ থেকে সেটি ত্রিপুরার রাজ্যে প্রবেশের সময় সেই জায়গাটা রয়েছে চুরাইবাড়ি, এবং সেটা হচ্ছে আসাম গেট, যেখানে গাড়ি চেক করা হয় প্রতিনিয়ত। এবং প্রতিনিয়ত বিভিন্ন রকমের গাড়ি, বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিসগুলো ওনারা বাজেয়াপ্ত করে এবং ওনারা আইনের আওতায় সেটাকে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী ওনারা কাজ করছেন। খুব ভালো লাগলো। কিন্তু আমার একজন যে পুলিশ বাবুরা রয়েছেন বা পুলিশ প্রশাসন রয়েছেন, আসাম বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, আপনাদের কাছে ড্রাইভার সমাজের পক্ষ থেকে একটি বিনীত নিবেদন যে আমরা যে গাড়ি চালাচ্ছি আমরা কিভাবে চেক করব যে এই কার্টুনের মধ্যে ইলেকট্রিক বক্স যেটা রয়েছে, কার্টুন রয়েছে, মিটার বক্স রয়েছে, সেই মিটার বক্সের ভিতরে আমরা কিভাবে চেক করব? আমাদের কাছে কি সেই ধরনের যন্ত্র রয়েছে যে আমরা এটাকে চেক করে দেখব? আপনারা বলুন, একটা গাড়িতে ন্যূনতম 500টা কার্টুন লোড হয়, ন্যূনতম একটা এক্সাম্পল দিয়ে বলছি, এক্স্যাক্টলি বলছি না। সেই 500টা কার্টুনের মধ্যে কোন কার্টুনের মধ্যে 2 নম্বরে মাল রয়েছে আমরা কিভাবে বলতে পারবো? আর আমরা কোনো ড্রাইভার আমরা চাই না যে আমাদের পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আমরা জেলের ভাত খেতে, সেটা কেউই চায় না। সেটা না তো আপনারাও চান, না তো আমরা কেউই চাই। আমরা সবাই চাই সুন্দর সবলভাবে আমাদের কাজকর্ম করে আমাদের পরিবারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে স্যারেদের কাছে আমার বিনীত নিবেদন ওইটাই, যে একটা কার্টুন আপনারা দেখছেন, ইলেকট্রিক বক্স খুলে আপনারা দেখছেন, সেই যে চালানটা রয়েছে, চালানের মধ্যে রয়েছে কিন্তু যে মালটা পাঠিয়েছে এবং যেখানে মালটা যাবে এবং যে ট্রান্সপোর্টার, আপনারা এই 3 জনকে ধরুন না, তাহলে তো মূল তথ্য এখান থেকে বের হয়ে যায়। আজকে একটা মানুষ যদি একটা মাল সে ওখান থেকে সাপ্লাই না করতে পারে, আর যদি একটা ট্রান্সপোর্টার সে মালটা পিক আপ না করতে পারে, তাহলে তো আমাদের মতো যে ড্রাইভার সমাজ রয়েছে আমরা তো নষ্ট হতে পারি না, আমরা তো আমাদের জেলে ভাত খেতে হয় না। আমার সমস্ত স্যারেদের কাছে আমার বিনীত নিবেদন ওইটাই, আপনারা এই বিষয়ে একটু লক্ষ্য করুন, ওনাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করুন। তখনই দেখবেন আমাদের যে ড্রাইভাররা রয়েছে আমরা কোনোদিনও ফেঁসে যাব না এইসব কেসের মধ্যে। আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও সংসার রয়েছে। আজকে ভাবুন, একজন ড্রাইভার সে যদি চলে যায় জেলের মধ্যে 4টা বছর, 5টা বছর, 6টা বছর, কে চালাবে ওর পরিবারটাকে? প্লিজ স্যার, এই বিষয়টা একটু নজর দেবেন। আমি সমস্ত স্যারদেরকে এটাই বিনীত অনুরোধ করে বলছি, আপনারা প্লিজ এই বিষয়টা একটু নজর দেবেন। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই জানাবেন, ক্ষমা করবেন। আর হ্যাঁ, যদি সঠিক বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।